আসসালামু আলাইকুম। মালয়েশিয়া ভিসা প্রত্যাশী বন্ধুরা, আপনাদের বছরের সেরা সুখবর নিয়ে হাজির হয়েছি। মালয়েশিয়া গমনেচ্ছু ভাই ও বোনদের জন্য নিয়ে এলাম এক বিশাল সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত ও তারিখ নির্ধারিত করা হয়েছে। কবে থেকে শুরু হচ্ছে কলিং ভিসা, মেডিকেল কবে নাগাদ করতে পারবেন, আর এবারের নিয়োগে বড় কি পরিবর্তন এসেছে সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সম্প্রতি দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নেওয়ার সবুজ সংকেত দিয়েছে। এবারের সিদ্ধান্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বচ্ছতা এবং সিন্ডিকেট মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ওপর। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নির্দিষ্ট কিছু সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এবং প্ল্যান্টেশনে জরুরি ভিত্তিতে কর্মী নিতে চায়। এখন জানব কবে নাগাদ চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে চালু হচ্ছে কলিং ভিসা। নির্ভরযোগ্য সূত্র এবং সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকেই ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে মনে রাখবেন, এবার আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল এবং বিএমইটি ডাটাবেসের মাধ্যমে সম্পন্ন হবে। যারা আগে থেকেই ডাটাবেসে নাম নিবন্ধন করে রেখেছেন তারা অগ্রাধিকার পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক মেডিকেলের নতুন গুরুত্বপূর্ণ চেকআপ ও নতুন শর্ত সম্পর্কে। মেডিকেল ছাড়া মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তাই করা যায় না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবার শুধুমাত্র সরকার অনুমোদিত নির্ধারিত মেডিকেল সেন্টারগুলো থেকেই মেডিকেল করাতে হবে। কোনো প্রকার জাল সার্টিফিকেট বা অযোগ্য কাউকে এবার ছাড় দেওয়া হবে না। বিশেষ করে ফুসফুসের সমস্যা, হেপাটাইটিস বা অন্য কোনো সংক্রামক ব্যাধি থাকলে আপনার আবেদন শুরুতেই বাতিল হয়ে যেতে পারে। তাই মেডিকেল করার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আবেদনের নিয়ম ও খরচ কী রকম পড়তে পারে তার একটু ধারণা জেনে নিন। আবেদন করবেন কিভাবে? প্রথমে বিএমইটি স্মার্ট কার্ড বা ডাটাবেসে আপনার নিবন্ধন নিশ্চিত করুন। লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত কোনো টাকা লেনদেন করবেন না। এবারের বড় পরিবর্তন হল, মালয়েশিয়া সরকার চাচ্ছে কর্মীদের উপর খরচের বোঝা কমাতে। অনেক কোম্পানি এখন জিরো কস্ট বা নামমাত্র খরচে কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এজেন্সি ফি এবং ব্যক্তিগত কিছু খরচ আপনার থাকবেই। এবং সর্বশেষ বিশেষ সতর্কবার্তা ও পরামর্শ জেনে নেওয়া যাক। ভাইরা আমার, মালয়েশিয়া যাওয়ার আগে দালালের খপ্পরে পড়বেন না। অনেক অসাধু লোক জাল ভিসা বা ভুয়া নিয়োগপত্র দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, কলিং ভিসা বা মেডিকেল ডেট সরকারি পোর্টাল থেকে যাচাই করা যায়। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে তাদের লাইসেন্স চেক করে নিন এবং রসিদ বুঝে নিন। তো এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আমরা নিয়মিত এই বিষয়ে নতুন তথ্য পেলেই আপনাদের জানাব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার প্রবাসী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। মালয়েশিয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে লিখে জানান। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলের সুস্থ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।